বিএলও নিজেই ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় রয়েছেন, আর সেই বিএলওকে ঘিরেই তার বাড়ির সামনে ভোট বয়কটের হুঁশিয়ারি, বিক্ষোভ দেখালেন গ্রামের অন্যান্য বিচারাধীন ভোটাররা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের শালালপুর এলাকায়। জানা গেছে, শালালপুর ৮৬ নম্বর বুথ এলাকায় মোট ভোটার রয়েছেন ১,২৯১ জন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটারের নাম এসেছে বিচারাধীন তালিকায়, যার প্রতিবাদে মঙ্গলবার বিচারাধীন তালিকায় থাকা ভোটাররা ক্ষোভে ফেটে পড়েন। তারা ৮৬ নম্বর বুথের বিএলও মনোব্বর হোসেনের বাড়ির সামনে তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা সংখ্যালঘুদের চক্রান্ত করে ভোট বাতিল, মানছি না, এই স্যার, এর সমাধান নেই, ভোট নেই, এমনই নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে সোচ্চার হন। বিক্ষোভকারী বিচারাধীন ভোটাররা অভিযোগ করে বলেন, তারা গ্রামের অর্ধেকের মানুষের হিয়ারিংয়ে ডাক পড়েছিল, সেই মতো তারা সমস্ত নথিপত্র নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন। তারপরেও তাদের গ্রামের বেশিরভাগ মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। কেন রয়েছে তার জবাবদিহি চাইতে এসেছেন বিএলওর কাছে। এই সমস্যার সমাধান না হলে তারা ভোট বয়কট করবেন, গ্রামে ভোট করতে দেবেন না। এই বিষয়ে বিএলও মানব্বর হোসেনকে ধরা হলে তিনি জানান, তার নিজের নামও বিচারাধীন তালিকায় রয়েছে, তাই বিষয়ে তার কিছু করণীয় নেই। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও কোনো আশ্বাস পেলেনি, ধৈর্য ধরতে বলেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। শুধু আমার এই গ্রামেই নয়, ৮৬ পার্টি শুধু নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় আছে যে অনেক হিয়ারিং হওয়ার পরেও বিচারাধীন অবস্থায় অনেকে রয়েছেন। আমার পার্টে ৮৬ পার্টে যেমনি আমার ৫৪৬টা ছিল হিয়ারিং পর্যায়ে, তার মধ্যে ৫৪০টা এখন বিচারাধীন অবস্থায়। তার মধ্যে আমি বিএলও হিসাবে আমিও এর মধ্যে অন্তর্নিহিত। আমি কিন্তু এর মধ্যে কোনো বাদ নাই, আমিও এর মধ্যে যোগসূত্রে আছি। ও, আপনার নাম কি বিচারাধীন? আমার নামেও আন্ডার জুডিকশনে আছে। আপনার বুথ কাছে এটা নভেম্বর থেকে আমরা যে খাটাখাটি দৌড়ঝাঁপ যা করেছি, আমরা করেছি, কাগজপত্র সবই আমাকে দিয়েছে, আমি সেই কাগজপত্র ব্লকে জমা করেছি। তার ভিত্তিতে হিয়ারিং নোটিশ এসেছিল, নোটিশও আমি দিয়েছি, সবাইকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। বাড়ি বাড়ি দেওয়ার পরে সকলের কাছে তো উত্তর নেই, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও উত্তর নেই। আমি কয়েকবারই জিজ্ঞাসা করেছি ব্লক প্রশাসনকে, ওনারাও বলছেন যে এখন বিচারাধীন অবস্থায় আছে, পরবর্তীতে দেখেন কি হচ্ছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভোট বয়কটের ডাক দেওয়ার কারণ অ্যাকচুয়ালি মূল হচ্ছে যে এই যে এসআইআর শুরু হয়েছে, মানুষ সমস্ত কাগজপত্র গিয়ে ব্লকে জমা করলো, আজকে এটা লাগবে, কাল ওটা লাগবে, কেউ কবরের মাটি নিয়ে গেল, তারপরেও নির্বাচন করছে, কাউকে ভরসা করলো না। এটা দেওয়ার পরে যখন হিয়ারিং কমপ্লিট হলো, একটা স্লিপ দিল, ছবি তুললো, তারপরেও আবার মানুষকে অবিশ্বাস শুরু হলো। এই যে একটা মানুষকে যে অবিশ্বাস করছে, এটা তো যারা সাধারণ মানুষরা আছে, আজ গ্রামের মধ্যে ৬০ বছর, ৭০ বছর, ১০০ বছর, ২০০ বছর ধরে যারা মানে যাদের ফ্যামিলি পুরোপুরি বসবাস করছে, তাদের তো একটা সামাজিক যে সম্মান, সেটাও তো ক্ষুণ্ণ হচ্ছে। তার জন্য আমাদের আজকে এখানে বিক্ষোভ শুরু হয়েছে, যেন ভোট বয়কট হবে। কারণ এটা পার্টিকুলার একটা সংখ্যালঘু জাতকে সম্পূর্ণ মানে লক্ষ্য রেখে ওইগুলো ভোটগুলোকে নষ্ট করে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।